হরতালের আগের দিন থেকেই শুরু হয়েছে গাড়ি পোড়ানো। দুপুর থেকে রাজধানীতে অন্তত 12টি বাস পুড়েছে। আগুন দেয়া হয়েছে একটি পিকআপ ভ্যান ও প্রাইভেট কারেও। বেলা 2:45টার দিকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে একটি হাত বোমার বিস্ফোরণ ঘটে। ঘরমুখী মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। হরতাল শুরু বুধবার ভোর 6টা থেকে, কিন্তু মঙ্গলবার দুপুর থেকেই রাজধানীতে এর প্রভাব লক্ষ্য করা যায়। রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে তৈরি হয় দীর্ঘ যানজট। এরই মধ্যে বিভিন্ন জায়গায় চলে যানবাহনে চোরাগোপ্তা অগ্নিসংযোগ। মতিঝিলের এজিবি কলোনির সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে কে বা কারা এসে আগুন ধরিয়ে দেয়। কাকরাইলে পণ্যবাহী একটি কাভার্ড ভ্যানেও আগুন ধরিয়ে দিয়ে সটকে পড়ে কয়েকজন যুবক। এছাড়া মানিকনগর, মিরপুর, রামপুরা ও পল্লবীতেও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বেলা 2:45টার দিকে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকট শব্দে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। সন্ধ্যায় রাজারবাগ ও মোহাম্মদপুরে দুইটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। রাত 8:30টায় মহাখালী কাঁচাবাজারের সামনের রাস্তায় একটি প্রাইভেট কারে আগুন দেওয়া হয়। সেখান থেকে দুইজনকে আটক করে পুলিশ। তার কিছুক্ষণ পর তিতুমির কলেজের কাছে আরেকটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেওয়া হয়। এদিকে চট্টগ্রামের নূর আহমেদ রোড এলাকায় 10 থেকে 12টি বাস ভাঙচুর করা হয় বিএনপির মিছিল থেকে। এর আগে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হলে পুলিশ লাঠিপেটা করায় কর্মীদের। আহাদ হোসেন টুটুল, দেশ টিভি, ঢাকা। হরতালের আগের দিনই চরমে হরতাল শুরুর আগের দিন থেকেই দুর্ভোগ শুরু ঢাকাবাসীর। পিকেটারদের আগাম তৎপরতার ভয়ে রাস্তায় গাড়ি নামায়নি অনেক পরিবহন মালিক। সারাদিন কর্মব্যস্ত থাকার পর বাস স্টপ, রাস্তায় ঘরে ফেরা মানুষের দীর্ঘ লাইন। গাড়ি তো অনেক রাশ গাড়ির ভেতরে, গাড়ি তো উঠতেই পারছে না, আর গাড়ি অনেকক্ষণ পরে পরে আসছে। ভালো ভালো গাড়িগুলো ওগুলো 3টার পরে বন্ধ করে দিচ্ছে। আগামীকাল হরতাল, এই জন্য আজকে গাড়ি সন্ধ্যার পরে গ্যাঞ্জাম হতে পারে, গাড়ি ভাঙচুর হতে পারে, রাস্তায় ঝামেলা হতে পারে। এই কারণে মেইনলি ওরা ভালো গাড়িগুলো বন্ধ করে দিচ্ছে। দুটো গাড়ি চলে গিয়েছে, আমাদের লাইন এখনো এতগুলো সামনে আছে, পিছনে লম্বা লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গাড়ির সন্ধান। যখনই যে গাড়ি আসছে তাতেই হুড়হুড়ি করে উঠছে মানুষ। প্রায় 2 ঘন্টা যাবত দাঁড়িয়েছি, গাড়ি তো নেই। যে কয়টা আসে সেগুলো অনেক ভিড় থাকে, ওঠা ইম্পসিবল পুরো। গাড়ি অনেকগুলো ভয়ে বের করতেছে না, কারণ হলো ওরা ফিল করতেছে যে যেহেতু হরতালের আগের দিন সবসময় সংঘর্ষ হয় হয়তো এবং গাড়ি জ্বালাই দেয়, এই ভয়ে অনেকে গাড়ি বের করতেছে না। জনগণের স্বার্থের কথা কেউ চিন্তা করছেন না রাজনীতিবিদরা। ওনাদের জন্য সংসদ আছে, যেখানে কোটি কোটি টাকা জনগণের পয়সা খরচ করে সংসদ হয়। সেই সংসদে ওনারা না গিয়ে রাস্তায় আন্দোলন করেন কার জন্য আন্দোলন করেন? অনেকে গাড়িতে ওঠার আশা ত্যাগ করে হেঁটেই রওনা দেন বাড়ির উদ্দেশ্যে। জয় যাদব, দেশ টিভি,